আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি, ভগবানের আশীর্বাদে ভালো আছি। আজকে ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করছি। গলার অবস্থা খুব খারাপ, এত গলা ব্যথা করেছে কথা বলতে পারছি না। আর সকালবেলা ছেলে স্কুলে টিফিন হয়ে গেছে, এই যে পাস্তা করে দিয়েছি, ঝাল পাস্তা, ঝাল ঝাল করে এটা টিফিনে ভর্তি করে দিই। আর সব কাজ বলতে গেলে হয়ে গেছে, জল টল ভর্তি করে নিয়েছি, এইদিকেরও সব কাজ হয়ে গেছে। ছেলেকে তুলবো আর স্কুল পাঠাবো। চলো বেশি কথা বলবো না, গলাটা আরও বেশি ব্যথা হয়ে যাবে। পরে কি করি না করি সব দেখাবো। এই যে দেখো জামা কাপড়গুলো ছাদে মিলতে এসেছি, ঝটাপট সব মিলে দিই। আর রোদ্দুরটা বেশ ভালোই বেরোচ্ছে, বেশ ভালো মানে সেই গরমকালে যেমন রোদ্দুর বেরোয় সেইভাবে রোদ্দুর বেরোচ্ছে। প্রচণ্ড রোদ এখন থাকতেই। এই যে দেখো সকালবেলা তখন কটা বাজে, 8টা বাজে জামা কাপড় মিলতে এসেছি, তখন 11টার সময় সব জামা কাপড় শুকিয়ে গেছে। ভাবো না কত রোদ্দুরের এখন তাপ। আর অনেকগুলো কেচেওছি। আজকে প্রথমে 2 বালতি নিয়ে এসেছি, আবার নিচে যাব তখন আবার 1 বালতি নিয়ে আসবো। সেই পর্দাগুলো কেচে রেখেছিলাম, আর এতগুলো জিনিস একসাথে আনতে পারি না। 2 বালতি নিয়ে এসেছিলাম, এই দেখো ওইগুলো সব মিলে দিয়েছিলাম, দিয়ে এবার পর্দাগুলো সব মিলে দিচ্ছি। দিয়ে তারপরে নিচে যাব। নিচে তো অনেক কাজ আছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, যেমন রোদ্দুর তেমন হাওয়াও। বেশ ভালো লাগছে, আবার গরমও করছে এরকম। কত জামা কাপড় কেচেছি, এক গাদা জামা কাপড় কাচা হয়ে গেছে 3-4টে দড়িতে। এই যে রোদ্দুরটা ভালোই বেরিয়েছে। আমার অবস্থা খুব খারাপ। বরকে ওষুধ আনতে বলেছিলাম, এনেছি কিনা জানি না। কথা শুনতে তোমাদের অসুবিধা হবে, বেশি কথা বলবো না। আর এখানে দেখো গাছগুলো অল্প অল্প জল দিয়েছে, আর একটু করে জল দিই। আর ফুল হয়েছে, এখন তো পুজো করছি না। কি হয়েছে বলো, বলো কি বলবে? পোলট্রি মুরগির মতো ঝিমিয়ে পড়েছে কেন? বলো তোমার বক্তব্য কি আছে? আমি ওটা বসছি, আর এই ঘরে যন্ত্রটাই হয়ে যাবে। চান করবো, ঘর পুছবো, চান করবো, 10টা আছে। তো পোলট্রি মুরগির মতো ঝিমালে হবে? কেন ঝিমাচ্ছ আবার? বেশি ভ্যাট বগলে মানুষের এরকমই অবস্থা হয়। বেশি পক্ষে ফেললে মানুষের এরকমই হয়ে যায়। কারণ 2 দিনের জন্য এখন একটু ভগবান চুপ করিয়ে দেবে, আবার 2 দিন পরে আরাম পাবে। আর কি বলবো। এই যে দেখো দুপুরবেলা পারি না পারি কষ্ট করে রান্না করেছি। এই যে শাকের তরকারি, পালং শাকের তরকারি, আর ডিম আলু দিয়ে তরকারি করেছিলাম, আর বরের জন্য করলা সিদ্ধ। তারপরে তো দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। খুব শরীরে কষ্ট হচ্ছিল, তখন কিন্তু জ্বর আসেনি, কিন্তু কষ্ট হচ্ছিল, গলা ব্যথার তো কষ্ট, তার সাথে এমনিও গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছিল। কিন্তু শরীর যতই খারাপ থাকুক কাজ তো করতে হবে, মরি বাঁচি একা সংসার। আর আমি যদি না কাজ করব কে করবে? বিছানা পরিষ্কার করে নিয়েছি, তার আগে ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দিলাম, দিয়ে যে জল ভর্তিগুলো দুপুরবেলায় ভাত খেয়ে করে রাখি। আজকে মানে এতই কষ্ট হচ্ছিল, ভাতটা খেয়েই শুয়ে পড়েছি, আজকে আর বসতে পারিনি। জল ভর্তি করে জামা কাপড় এনে রেখেছিলাম সকাল থেকে, সেইগুলোও গোছায়নি, সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। কাজের কি শেষ হয় বলো? পর্দাগুলো দেখো, এইটা আর বাবা এই কাজ করছে এখানে মার জন্য। আর আমরা মাকে কালকে ডাক্তার কাছে নিয়ে যাবো, আজকে হয় না কিছু। এই দেখো, এই দেখো ওকে মুড়ি খেতে দিচ্ছে। চলো চলো দেখি। বন্ধুরা সব পড়ে গেল, বন্ধুরা সাবধানে, বন্ধুরা এই দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, বন্ধুরা দেখো বন্ধুরা, আমার জ্বরে অবস্থা খারাপ, উঠতেই পারিনি, তার মধ্যে বৃষ্টি এসে গেছে, এত জোর বৃষ্টি এসে গেছে কি বলবো। পুরো ঝাপটা দিয়ে পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে দেখবে, এই যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো
আজকেই শুনলাম বৃষ্টি হওয়ার আছে, দেখো। পা থেকে জ্বর ছাড়েনি, তার মধ্যে এত বৃষ্টিতে ঘরে জল ঢুকছে, সেই অবস্থাতেই দেখো জলগুলো বার করছি সব। হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের দিদির অবস্থা বহুত খারাপ, শরীর খারাপ, উঠতে পারে না সারাদিন। হোটেল থেকে রান্না খাবার নিয়ে এসেছি, তরকারি আর রুটি। রুটি খায় না, ও মুড়ি খাচ্ছে। আর ছেলেটা দেখো না, ছিঁড়ে ছিঁড়ে এনে খেতে পারে নে। আর আজকে আমাদের এখানে খুব জোর জল হয়েছে, দেখাচ্ছি জলের কী অবস্থা হয়েছে। চলো আমাদের ঘরে দেখো, পুরো জলে ভর্তি হয়ে গেছে। এখানে ন্যাকড়া সব রেখে দিয়েছে পচার জন্য। এখানে দেখো, এখানেও সব সব ন্যাকড়া ফ্যাকড়া যা ছিল সব দিয়ে দিয়েছে, এখানেও দিয়ে দিয়েছে। তো জল আসতে, জ্বর এত জল ঝড় হয়েছে আজকে, ঝড় জল হঠাৎ করে। এখানে দেখো না কত জল ঝড় আসছে। যাই হোক, কিছু করার নেই। তোমাদের ওখানে কি জল হয়েছে কি না আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। খাটের নিচে তো পুরো জলে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, তোমাদের ওখানে কোথায় কোথায় জল হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো না, চোখ মুখ ঢুকে গেছে, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। কষ্ট হচ্ছে যে বলার নয়। বলো, খুব কষ্ট হচ্ছে গো, এত কষ্ট হচ্ছে বলার নয়। উঠতে পারছি না, মাথাও ঘুরছে পুরো। মাথা ফাথা ঘুরছে, উঠতে পারে না একদম। সন্ধ্যার দিকে পড়েছিল, ওষুধ এনে দিয়েছি, সকাল থেকে ওষুধ খাচ্ছে, তবে একটুখানি উঠে খেয়ে খাচ্ছে। মধ্যিখানে বমি করতে গেলে একবার। ঠিক আছে, চলো, গুড নাইট আজকের মতন। অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো কি খারাপ লাগলো। চলো, গুড নাইট, জয় জগন্নাথ।